কোলন ক্যান্সারের যে লক্ষণগুলো ইউজুয়ালি রোগীরা নিয়ে আসে তার মধ্যে একটা হচ্ছে পেটে ব্যথা, এবং বিভিন্ন জায়গায় যাদের ক্ষেত্রে ডান দিকের কোলন ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে ডান দিকের বেশি ব্যথা হয় পেটের, অথবা যার ক্ষেত্রে বাম দিকে কোলন ক্যান্সার হয় তার ক্ষেত্রে পেটের বাম অংশে বেশি ব্যথা হয়। তাছাড়া নন স্পেসিফিক, অর্থাৎ বলতে পারছে না যে কি ব্যথাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কতক্ষণ থাকছে, নির্দিষ্ট কোনো স্পেসিফিসিটি নেই। আবার যদি বলা হয় যে রোগীগুলো এক সময় দেখা যাচ্ছে টয়লেট ঠিক মতো হতো, হঠাৎ করে দেখা গেলো তার ডায়রিয়া, কিছুদিন পরপরই ডায়রিয়া হচ্ছে, অর্থাৎ তার যে টয়লেটের অভ্যাস ছিল যেটা সেই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, অথবা কারো নরম পায়খানা হতো সেটা চেঞ্জ হয়ে গেছে, সে শক্ত পায়খানাতে রূপান্তরিত হয়েছে। অথবা যদি বলা যায় যে রোগীর কি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় কিনা, ইউজুয়ালি কোলন ক্যান্সারে ফ্রেশ ব্লাড যায় না, যায় কিরকম, রক্তটা চেঞ্জ হয়ে যায়। আমাদের ফ্রেশ ব্লাড হয় লাল রঙের, আর রক্তটা চেঞ্জ হয়ে যখন কালো রঙের হয় তখন সেই রক্তটা স্টুলের সাথে মিক্স হয়ে বেরোলে যে কালার হয়, এইরকম কমপ্লেন ইউজুয়ালি রোগীরা করে থাকে। তাছাড়া যাদের ক্ষেত্রে অ্যাডভান্স হয়ে যায় যে সে বুঝতেই পারে না কখনো, সেক্ষেত্রে রোগী যে টয়লেট হওয়ার যে রাস্তা সেই রাস্তাটা বন্ধ হয়ে গেলে পেট ফোলা নিয়ে, আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলি, এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে রোগী আমাদের কাছে ইউজুয়ালি আসে। আর রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা ফিজিশিয়ানরা, ক্যান্সার সার্জনরা বা ক্যান্সার স্পেশালিস্টরা এই রোগীগুলোকে আমরা টোটালি পর্যবেক্ষণ করি, দেখি যে কি কি আছে না আছে, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি মাস্ট। কোলোনোস্কোপির মাধ্যমে কি করা হয়, পায়খানার রাস্তা দিয়ে টোটাল কোলনটাকে এক্সামিন করা হয়, ভিডিও করা হয়, এবং কোথায় এই টিউমারটা আছে বা গ্রোথটা আছে সেটা বের করা হয়। সেটা বের করে ওখান থেকে আমরা এক টুকরো মাংস নিয়ে নিই, এটাকে বলা হয় বায়োপসি। এই বায়োপসি পরীক্ষা দিয়ে শিওর হওয়া হয় যে এটা কোলন ক্যান্সার কিনা, অথবা কি টাইপের কোলন ক্যান্সার। তার সাথে আমরা দেখি যে এই ক্যান্সারটা এখানে আছে না আর কোথাও ছড়িয়ে গেছে, সেটা আমরা আলট্রাসোনোগ্রাম করি পেটের, তারপর সিটি স্ক্যান করি, কখনো কখনো এমআরআইও করা দরকার হয়ে থাকে। তাছাড়া ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে যেটা আমরা ক্যান্সার মার্কার বলি, এটা কোলন ক্যান্সারের ক্ষেত্রে সিইএ। এই পরীক্ষাটা দিয়েও আমরা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করতে পারি যে না, কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং এই পরীক্ষাগুলো যখন আমরা কনফার্ম হয়ে যাই যে না এটা কোলন ক্যান্সার, তখন আমরা তার স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে চলে যাই। এই স্পেসিফিক ট্রিটমেন্টে মেইন ট্রিটমেন্ট আসলে সার্জারি। যদি আর্লি অবস্থায় বা খুব বেশি অ্যাডভান্স অবস্থায় না ধরা পড়ে থাকে, তাহলে আমরা প্রথমেই কোলনের যে পার্টে ক্যান্সার হয় সেই পুরো কোলনটাকে ফেলে দিই, এবং সেই কোলনটাকে ফেলে দিয়ে নতুন করে আবার পায়খানা হওয়ার রাস্তা তৈরি করে দিই, অরিজিনাল রাস্তা দিয়ে সে টয়লেট করতে পারে। আর যাদের ক্ষেত্রে ওই যে বলেছিলাম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা আটকে গেছে, তাদের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একটা স্টোমা বা কোলোস্টমি করে দিই, যেখানে সাময়িকভাবে পায়খানা শরীরের আরেক পার্ট দিয়ে বেরোবে। পরবর্তীতে কেমোথেরাপি এবং অন্যান্য থেরাপি কমপ্লিট করার পরে তার পায়খানার রাস্তাটা আমরা আবার অরিজিনাল রাস্তায় দিয়ে দিই। এই কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট বাংলাদেশে যে অবস্থায় আছে, পৃথিবীর সব দেশে প্রায় একই অবস্থায় আছে, যে একই ট্রিটমেন্টই করা হয়। আমাদের দেশে এই ট্রিটমেন্ট কেটে অপারেশন করা, যেটা বলি ওপেন সার্জারি, সেটাও করা হয়, আবার ল্যাপারোস্কোপিক সার্জারি সেটাও করা হয়। এটা বাইরের দেশেও তাই আছে। সুতরাং প্রায় সব আধুনিক চিকিৎসাই আমরা করে থাকি। ধন্যবাদ।